এখন তো বাজারে পটল উঠে গেছে, এখন সব পটলের সব ভ্যারাইটিস আইটেম তৈরি হবে। তো ভাবলাম আজকে তোমাদের সাথেই এটাই আমি একটু শেয়ার করি। এবার পটলটাকে আমি লাল করে দেখো ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, পটলটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। এবার হচ্ছে আমি এর মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এটা একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো এটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা যেহেতু আমি আজকে নিরামিষ করব, তো আমি এর মধ্যে আদা, লঙ্কা, জিরা, টমেটো যে পেস্টটা করে রেখেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। দেখো সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা, লঙ্কা, জিরা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দেখো মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা আমার ভালোই কষে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে এবার একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দেখো এবার আলু পটল মশলাটার মধ্যে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তোমরা সবাই বাড়িতে করো, এক একজনে এক একভাবে করে। তো দেখো আলু পটল মশলাটার মধ্যে ভালোই কষে গেছে। তো এর মধ্যে আমি দেখো গরম জল অ্যাড করে দিলাম। এটা একটু আলুটা যেহেতু একটু সিদ্ধ হবে, দেখো বন্ধুরা আমার আলু পটল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু চিনি দেব, কারণ দেখো নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না, টেস্ট হবে তাহলে একটু। তো দেখো শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস আমার কমপ্লিট আলু পটলের রসা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।